আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে হরমুজে ধাওয়া খেল মার্কিন বাহিনী, ইসরায়েলের গোপন অপকর্ম ফাঁস। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আজকের পর থেকে আরো বাড়বে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইসলামাবাদে অনুষ্ঠিত সমঝোতার বৈঠক বন্ধ হয়ে গেছে বা সমঝোতা হয়নি। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্ব দেশে ফিরে গেছেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেছেন, হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে সঠিক সময়েই ইরানকে উৎখাত করা হবে, ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। প্রথম উদ্যোগটি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রান্ত জাহাজকে আটক করা হবে। যেসব জাহাজ ইরানের নিয়ম মেনে টোল দেবে তাদেরকে আটক করে শাস্তির ব্যবস্থা করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী এই হরমুজ প্রণালীতে ইরানের পুঁতে রাখা মাইন অপসারণ করবে। আর তৃতীয় বিষয় হচ্ছে অল্পতম সময়ের মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক অভিযান করবে যুক্তরাষ্ট্র। এই তিনটি ঘোষণাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। কিন্তু আমরা তো এটা জানি ডোনাল্ড ট্রাম্পের কথা এবং কাজের কোনো সমন্বয় নেই। এই এখন একটা বলছেন, আবার পরক্ষণেই তিনি অন্য কথা বলছেন। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানকে ধ্বংসস্তূপে, দুঃখিত, ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করার হুঙ্কার দেওয়ার পর তিনি নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করে আলোচনার টেবিলে বসেছেন। সুতরাং ট্রাম্প আনপ্রেডিক্টেবল। ট্রাম্প কখন কি বলবেন বিশ্বের কেউ, খোদ পেন্টাগনের কর্মকর্তারাও বলতে পারেন না। তো সুতরাং হরমুজ প্রণালীকে ঘিরে ৩ দফা অ্যাকশন কর্মসূচি ট্রাম্প নিয়েছেন। এটা কবে নাগাদ বাস্তবায়ন হবে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে প্রিয় দর্শক, দুদিন আগে হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকাকে পর্যবেক্ষণ করার জন্য খুব মূল্যবান মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন আকাশ পরিভ্রমণ করছিল। আকাশে উড়ে উড়ে এই হরমুজ প্রণালীর অংশটুকু পর্যবেক্ষণ করা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন দিয়ে। এগুলো হচ্ছে গোয়েন্দা নজরদারি ড্রোন। মানে কখন কোন জাহাজ হরমুজের কাছে আসছে, হরমুজের আশপাশ ঘিরে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর কোনো সদস্য আছে কিনা, বা তাদের কোনো টহল নৌকা আসছে কিনা, এসব তদারকির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই ড্রোনকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু সেই ড্রোনই এখন লাপাত্তা। ড্রোনকে আর খুঁজে পাচ্ছে না মার্কিন প্রশাসন। গত দুদিন ধরে লোহিত সাগর, ভূমধ্য সাগরে হন্যে হয়ে খুঁজেছে তারা এই গোয়েন্দা ড্রোনকে খুঁজতে, অনুসন্ধান করতে, কিন্তু সেই ড্রোন তারা খুঁজে পায়নি। ধারণা করছে যে আইআরজিসি এই ড্রোনকে ভূপাতিত করেছে এবং তাদের অধীনে নিয়ে গেছে ইতোমধ্যে। তো সুতরাং হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণের যে অভিলিপ্সা ডোনাল্ড ট্রাম্পের, তা আদৌ পূরণ হবে কিনা আমরা জানি না। দেখুন, এই যুদ্ধ শুরু হবার পর হরমুজ প্রণালীকে ঘিরে পুরো এলাকাটিতে মাইন পুঁতে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনী। এখন এই মাইন অপসারণের পালা। কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এই মাইন যখন পোতা হয় বা মাইন যখন সেট করা হয়, তখন এক জায়গায় করা হয়েছিল, কিন্তু পানির স্রোতের কারণে এটা স্থান ত্যাগ করেছে বা স্থানান্তরিত হয়েছে, বা সস্থানে এখন আর নেই। স্থলভাগে যখন মাইন পুঁতে রাখা হয় তখন কিন্তু সেটা দৃশ্যমান থাকে বা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। কিন্তু এটা যেহেতু পানির উপরে, সুতরাং এটা তার নিজের জায়গাটিতে নেই যেখানে পুঁতে রাখা হয়েছিল। ফলে বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, আমরা হরমুজ প্রণালীকে ঘিরে অসংখ্য মাইন পুঁতেছি, কিন্তু জলস্রোতের কারণে এই মাইনগুলো এখন কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো নিশ্চিত করতে বলতে পারবো না। আর এ কারণে বিপ্লবী গার্ড বাহিনী বলে দিয়েছে যে মাইনে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার দায় ইরানের নয়। এখন এই তথ্য আইআরজিসির পক্ষ থেকে দেওয়ার পর পেন্টাগন চিন্তা করছে যে এই মাইন খোঁজার দায়িত্বটি তারা নেবে। কিন্তু যে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণই নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এখানে বারবার আসতে চেয়েও ভিড়তে চেয়েও পারেনি, সেই হরমুজ প্রণালীতে এখন মার্কিন বাহিনী গিয়ে মাইন অপসারণ করবে, এটা একটা কাল্পনিক গাল গল্প ছাড়া আর কিছুই নয়।
তো সেই কাজটি করতে যাচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে মার্কিন নৌবাহিনীর একটি দল হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়েছিল। আরেকটি রণতরীও হরমুজ প্রণালীর প্রায় কাছাকাছি অবস্থান করছিল। কিন্তু তারা ইরানের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর ধাওয়ায় পালিয়ে গেছে। কারণ তারা জানে যে সেখানে অবস্থান করলে আক্রান্ত হবে, সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ভূমধ্যসাগরের কাছাকাছি এসেছিল হরমুজে অভিযান চালানোর জন্য। কিন্তু সেই রণতরীর কি পরিণতি হয়েছিল? সেই রণতরীতে আগুন লেগে গিয়েছিল। তখন পেন্টাগনের তরফ থেকে বলা হয়েছিল যে এই রণতরীর মধ্যে লন্ড্রিতে আগুন লেগেছে, যে কারণে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে রণতরী। কিছুদিন আগে ৩ থেকে ৪ দিন আগে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করছে যে ইরানের মিসাইলের আক্রমণের কারণেই আগুন ধরে যায় রণতরীটিতে। পরবর্তীতে এটি ইসরায়েলের দিকে কোনো একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। তার মানে এই ৩৮ দিনের যুদ্ধে হরমুজকে নিয়ন্ত্রণ করবার জন্য নানা ধরনের শক্তি প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা পারেনি। ইরানের জন্য হরমুজ প্রণালী হয়ে উঠেছে পারমাণবিক অস্ত্র। এই ৩৯ কিলোমিটার হরমুজ প্রণালী দিয়েই কিন্তু ইরান বাজিমাত করেছে। যুদ্ধ মূলত এই ৩৯ কিলোমিটারের মধ্যে আটকে ছিল। এখন যুদ্ধের আলোচনা বা সমঝোতার আলোচনা থেকে উঠে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন তা কেবলমাত্রই বজ্র আচনি ফসকা গেরুর মতো। মানে এটা কখনোই বাস্তব হবার মতো নয়, প্রিয় দর্শক। তো এটা গেল হরমুজ প্রণালী নিয়ে একটি বিষয়। আমরা অন্য আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে গত ৩ মাস ধরে ইরানে ইসরায়েল যে অন্তর্ঘাতমূলক কর্মতৎপরতা চালিয়েছে তার অনেক তথ্য কিন্তু এখন আমরা পাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ধীরে ধীরে সেই তথ্যগুলো প্রকাশ শুরু করেছে। যেমন একটি তথ্য প্রকাশিত হয়েছে, ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা। এই তথ্যগুলোর উপর এমবার্গো দেওয়া ছিল যেন কোনোভাবেই ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা গণমাধ্যমগুলো এই ধরনের তথ্য প্রকাশ না করে। কিন্তু এখন স্বাধীন আরো অনেক গণমাধ্যম এই তথ্যগুলো প্রকাশ করে দিচ্ছে। তো দেখুন কি ঘটনা। জানুয়ারি জুড়ে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তেহরান সহ ইরানের বড় বড় প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে গিয়েছিল। ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বিপ্লবী সরকার। অনেকে মনে করেছিল যে হয়তো সরকারেরই পতন ঘটবে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আবার হাজার হাজার বিশ্বাসঘাতক যারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছিল তারা আটক হয়েছে। সব মিলিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি। ওই সময়ে কিন্তু তুরস্কের গোয়েন্দারা ইরানের গোয়েন্দাদের সহযোগিতা করে এবং একটি সমন্বিত কর্মসূচির কারণে আপাতত সেই বিক্ষোভ দমন করতে পারে ইরানের পুলিশ। কিন্তু এখন যে খবরগুলো বের হচ্ছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে এটা হচ্ছে এক ধরনের কনস্পিরেসি, এটা হচ্ছে এক ধরনের ইসরায়েলি অ্যাটাক, যেটা যুদ্ধের সকল প্রকার আন্তর্জাতিক নিয়ম নীতির বাইরে। বিভিন্ন তথ্য সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে তেহরানের একটি শান্ত গলিতে ঝাড়ুদারের ছদ্মবেশে এক ব্যক্তি হঠাৎ রিভলভার বের করে দুটি মেয়েকে গুলি করে। কাস্পিয়ান সাগরের কাছে একটি শহরের নিজের বাড়ির ছাদ থেকে এই দৃশ্য দেখেছেন বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কাজভিনেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে কোনো বিক্ষোভ ছাড়াই একটি রাস্তায় মা এবং ছোট ছেলেকে হত্যা করা হয় এমন অস্ত্র দিয়ে, যা ইরানের নিরাপত্তা বাহিনীর নয়। ৮ জানুয়ারি পূর্ব তেহরানের একটি বিক্ষোভে যোগ দেওয়া একজন জানান, মুখোশ পরা একদল মানুষ একসাথে চলছিল, স্লোগান দিচ্ছিল, মিছিলে নেতৃত্ব দিচ্ছিল। ইউরোপের ব্ল্যাক ব্লক কৌশলের মতো তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলেই হঠাৎ উধাও হয়ে যেত। এই কৌশল ইরানে সম্পূর্ণভাবে অপরিচিত। মানে আন্দোলনকে জমাবার জন্য, মানুষকে বিক্ষুব্ধ করবার জন্য মোসাদের এজেন্টরা খোদ ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা করেছে। লাশ ফেলে আন্দোলনকে ত্বরান্বিত করে ইরানের সরকারের গদিচ্যুত করা, এই ছিল মূল লক্ষ্য। এখন কিন্তু যারা সাক্ষ্য দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, তারা আসলে জানুয়ারি মাসেও ইরান সরকারের কট্টর বিরোধী ছিলেন। কিন্তু তারা যখন এই ঘটনা প্রবাহগুলো কাছ থেকে দেখেছে, পর্যালোচনা করেছে, তখন উপলব্ধি করতে পেরেছে এটা আসলে আন্দোলনকারীদের কাজ নয়, বরং আন্দোলনকারীদেরকে ফাঁদে ফেলবার জন্য, এই ফাঁদের মধ্য দিয়ে ইরানের সরকারকে
ক্ষমতাচ্যুত করবার একটা অপকৌশল যেটা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তো সুতরাং এইভাবে সামনের দিনে আরো অনেক অপকর্ম ফাঁস হয়ে যাবে ইসরায়েলের। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।